সো সো তোমরা দেখো এখন এই ল্যামডা এর মান নির্ণয় করতে পারবে। ল্যামডা 1 এর মান হচ্ছে এই x ডিভাইডেড বাই 3 হচ্ছে এই ল্যামডা 1 এর মান। এখন ল্যামডা 2 বের করতে পারবে। এখানে x এর মান ধরো তোমাদেরকে দিছে, x এর মান ধরো তোমাদেরকে দিছিল কত, x = 20। তাহলে তুমি কি লিখতে পারো, x 20 ডিভাইডেড বাই 3 এত মিটার। এখন এই ল্যামডা 4 * 20 ডিভাইডেড বাই 3, বুঝছো? তাহলে 4 * 20 ডিভাইডেড 3 এত মিটার। এটা লিখতে পারো ল্যামডা 1 ল্যামডা 2। দেখবে এই ল্যামডা 1 এর মান বড়, এই ল্যামডা 2 এর মান ছোট, দেখো সব সময়। এখন দেখো তোমাদেরকে দেখাইতেছি, তোমাদের কিটা গেল ল্যামডা এর এই পার্থক্যটা গেল, তোমাদেরকে একটু গুরুত্ব দিয়ে বলবে। আরো তোমাদেরকে বলতে পারে যে এই পর্যায়কালের ক্ষেত্রে অনেক সময় কিভাবে দেয়, তোমাদের এখানেও কনফিউশন হয়, এটাও দূর করে দিতেছি। তারা শেষ পর্যন্ত দেখলো, তারা এটা শিখে গেল। দেখো ধরো এইটা 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 এখানে এরকম, তারপর এখানে বিল্ডিং একটা, আর এটা দালান বিল্ডিং, এটা হলো একটা বিল্ডিং। এইখানে ধরো এখানে ওয়েভের মধ্যে একটা বিল্ডিং, মনে করো এই বিল্ডিং থেকে এইখানে একটা সাউন্ড যাইতেছে, ধরো একটা সাউন্ড যাইতেছে এই দিক দিয়ে এই পাশে যাইতেছে। সো তোমাকে বলবো যে এ আর বি, হ্যাঁ দেখো এ বি বলে যে, দেখো তোমাকে বলে যে এ থেকে বি বিন্দুতে, এ থেকে বি বিন্দুতে যেতে সময় লাগে 10 সেকেন্ড, বা ধরো এ থেকে বি বিন্দুতে সময় লাগে x সেকেন্ড, বুঝছো? তাহলে বললো যে m সেকেন্ড লাগবে। ধরো এই বিন্দু থেকে আমি সব চাইতে এইখানে লাগতে সময় লাগে m সেকেন্ড। তাহলে বলে তোমার t এর মান কত, মানে পর্যায়কাল কত, বুঝছো? এরকম মেথড ক্ষেত্রে পর্যায়কাল কিভাবে বের করবে, আরো তোমাদেরকে এইটা তোমাদের এরকম থাকতে পারে, এই যে এরকম ওয়েভ দিয়ে এরকম থাকতে পারে 1 2 1 2, আর এটা হচ্ছে ইনপুট না, আরো এরকম হবে। এখন দেখো এটা ধরো, এটা হলো প্রসারণ, এটা হলো সংকোচন, এটা হলো প্রসারণ, এটা হলো সংকোচন, এটা হলো, তাহলে এটা হচ্ছে প্রসারণ, এটা প্রসারণ, এটা প্রসারণ, প্রসারণ। এখন দেখো তাহলে এইটুকু হইতেছে এরকম, আমাদের দরকার এইটুকু লাগে না, এইটুকু হইতেছে λ/4 না। এখন দেখো তোমাদের পর্যায়কাল নির্ণয় করার সময় এই যে এইটুকু হইতেছে t, আবার এইটুকু হইতেছে t, বুঝছো? তাহলে এইটুকু হইতেছে কি t/4। তোমরা এরকম বের করো, এই যে এরকম 4টা ভাগে ভাগ করে নিও। এই জিনিসটা অনেকে পারে, বুঝছো? তোমরা দেখো এই জিনিসটা অনেকে শিখায় না এবং পারে না। এই তোমরা এই সেগমেন্টটাকে উপরে এরকম করে 4 ভাগ করে নিও। যেহেতু এইটুকু ল্যামডা, একবার এই শেষ করে এটা ল্যামডা, তাহলে এই 4টা ভাগ করে নিও, λ/4 λ/4 λ/4, এইটুকু λ/4 এইটুকু λ/4 এইটুকু λ/4 এইটুকু λ/4। তাহলে এই টোটালটা হইছে যেহেতু ল্যামডা, এই 4টা যোগ করলে অবশ্যই ল্যামডা আসবে। এই λ/4 λ/4 এই 4টা যোগ করলে অবশ্যই ল্যামডা আসবে। যোগ করে দেখো ল্যামডা আসবে। সো তোমাদের আবার দেখো এটা গেল তো ওয়েভ লেন্থের ক্ষেত্রে, তোমাদেরকে পর্যায়কালের ক্ষেত্রেও এরকম করে দিতে পারে, পর্যায়কালের ক্ষেত্রেও এরকম দিতে পারে। পর্যায়কালের ক্ষেত্রে এরকম অনেক সময় যে ভাগ ভাগ করে দেয়, এমসিকিউতে অনেক আসে। তোমরা এটাকে এই পর্যায়কাল t এর ক্ষেত্রে এটা ল্যামডা এর ক্ষেত্রে এটা t/4, এটাও t/4, এটাও t/4, এটাও t/4, এরকম করে ভাগ করে নিবে, বুঝছো? এরকম করে ভাগ করে নিবে। সো এইখান থেকেও তোমাদেরকে দেখো এই যে এগুলার ক্ষেত্রেও এগুলার ক্ষেত্রেও এরকম থাকে না, সংকোচন প্রসারণ, তোমরা এরকম করে ভাগ করে নিবে। এই যে এটা হলো t/4, বুঝছো? আর এরকম করে ভাগ করে নিবে। ধরো এটা এরকম, এটা হলো সংকোচন প্রসারণ। তোমরা এই যে এই অর্ধেকে এরকম করে ভাগ করে নিবে। এটা হচ্ছে t/4, এইটুকু হচ্ছে t/4, এইটুকু হচ্ছে t/4, এইটুকু হচ্ছে t/4, বুঝছো? আবার ল্যামডার ক্ষেত্রে তো দেখছো আগে। এখন দেখো তোমাদেরকে বলছে কি এ থেকে বি বিন্দুতে,
অর্থাৎ এটা হলো a আর এইটুকু হচ্ছে b, এই যে এটা তো আরো আছে, এইটুকু হচ্ছে b, এইটুকু হচ্ছে ab, এইটুকুতে সময় লাগে কত? তাহলে সময় লাগে কেমনে বের করবে? এই দেখো এইখান থেকে এইখানে একটা টি, এইখান থেকে এইখানে আরেকটা টি, তো দুইটা টি, তাহলে t প্লাস t প্লাস টি आंसर দেখো তাহলে t প্লাস টি। এখন দেখো এইখান থেকে একটা টি, আবার এইখান থেকে পূর্ণতম সম্পন্ন হয়েছে, যে এইখান থেকে এখানে একটা পূর্ণ সম্পন্ন, এইখান থেকে এখানে একটা পূর্ণ সম্পন্ন, কিন্তু এখানে পূর্ণ সম্পন্ন হয় না, এখানে দেখো এইটুকু হয়েছে। আমরা জানি কি এইটুকুর মান কত? যে এইটুকুর মান কত? যে এইটুকুর মান t/4 প্লাস t/4, দেখছো তো ইকুয়াল কত দিছে? এখান থেকে a থেকে b তে গেলাম আমরা সময়টা, এটা সময়, এখন দেখো a থেকে b তে সময় দিছে m সেকেন্ড, ধরো না 20 সেকেন্ডে ধরো 20 সেকেন্ড, তাহলে 20, অর্থাৎ এখান থেকে আমরা t বের করতে পারি না, তাহলে সে 40 আচ্ছা দেখুন 90/4 20, অর্থাৎ t ইকুয়াল 80/9, বুঝছো? অর্থাৎ t এর মানে এত সেকেন্ড আসবে। অর্থাৎ পর্যায়ে গেল আমরা t বের করতে পারলাম। এরকম মান দেওয়া থাকলে আমরা সুন্দরভাবে t বের করতে পারবো, সুন্দরভাবে ল্যামডার মানও বের করতে পারবো। আবার দেখো তোমাদেরকে কি শিখাইলাম? প্রথমে শিখাইলাম উপরে তোমাদেরকে যে প্রতিধ্বনি শোনার সময় কয়েকটা কেস 6-7টা, একবার প্রতিফলকের দিকে দৌড় দেওয়া, আরেকবার প্রতিফলকের বিপরীত দিকে দৌড় দেওয়া একটা সাধারণ ক্ষেত্রে, আরেকবার পুকুরের নিচে শব্দটা যাওয়ার পর উঠে আসে শব্দটা প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে সময়, আরেকবার তুমি এখানে শব্দ করছো, পিছনে তোমার বন্ধু আছে, প্রতিফলক পৃষ্ঠ থেকে লেগে ওই কি শব্দ শুনতে পারবে কিনা, এরকম ম্যাথ আসে। আবার ম্যাথ আসে যে সময় বিভিন্ন সূত্র দিয়ে বলে যে ফ্রিকোয়েন্সি, মনে করো যে এই উৎসের ফ্রিকোয়েন্সি ওই উৎসের ফ্রিকোয়েন্সির পার্থক্য এত, তাহলে বেগ বের করো বা ল্যামডা বের করো, তাহলে ওই রকম যে এফ ইকুয়াল ভি ল্যামডা, এই সূত্র দিয়ে আমরা ভাঙে যেটা আছে ওটা দিয়ে বাকিটা রেখে দিয়ে সূত্রগুলো সাজিয়ে দিয়ে বের করবো অ্যান্সার, বুঝছো? আবার আমি দেখাইলাম তোমাদেরকে যে একটা শব্দ কয়েকজন শুনতে পারে, একবার এখানে দেয়ালে লাগে, ওইখানে দেয়ালে লাগে, আর সে আরেকবার শুনতে পায় এরকম শব্দ। আবার শিখাইলাম তোমাদেরকে পাহাড়ের উচ্চতায় পর্যায়কাল কেমন করে বের করে, পাহাড়ের উচ্চতায় বা পাহাড়ের উচ্চতায় নিচে থেকে পাহাড়ের উচ্চতায় গেলে সে কত সেকেন্ড হারায় বা লাভ করে, এরকম ম্যাথ শিখাইলাম তোমাদের। আবার শিখাইলাম যে T4 মানে ভাঙে সেগমেন্ট দিয়ে তোমাদেরকে টি পর্যায়কাল বের করা, ওয়েভলেন্থ তরঙ্গ দৈর্ঘ্য বের করা, এগুলো তোমাদেরকে শিখাইলাম। আবার সূত্রগুলো তোমাদেরকে দেখাইলাম। এগুলাই তোমাদের সিইউ বতে এগুলাই আসবে, এগুলা থেকেই মনে করো বেসিক দিয়ে আসবে। আর তোমাদের খতেও এমন একটা সূত্র ভি ইকুয়াল এফ ল্যামডা, ভি এর সাথে সমানুপাতিক কি এফ, এরকম বলতে পারে একটা ফ্রিকোয়েন্সি এত, তাহলে তুমি ভি এর সাথে সমানুপাতিক যেহেতু, তাহলে ভি বাড়লে এফ বাড়বে কিনা, এরকম ক্ষয়ের মধ্যে আসে, এরকম টাইপের এমসিকিউ। আর বইটা একটু ভালো করে পড়বে সবাই, বই থেকে কিছু কোশ্চেন আসে, জ্ঞানমূলক তোমাদের গাইড আছে না, যে কোনো একটা গাইডের ক নাম্বারের প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট ওগুলো আগে পড়বে, খারাপ মুখস্থ করবে, আর যেগুলো একটু কম ইম্পর্টেন্ট ওগুলো দেখে যাবে, জাস্ট চোখ বলে যাবে, যেন লিখতে পারো পরীক্ষার আগে রাখে, বুঝছো? এখন পাবে তো, এই অধ্যায় শেষ এখানেই, আরও যদি কিছু লাগে আমি দেবো ইনশাল্লাহ। এই আশা করি সব কিছু বুঝতে পারছো, আর যেটুকু বুঝবে না ওটুকু আবার দেখবে, বুঝছো? শেষ। এখন এইগুলো বুঝলে তুমি একদম বেসিক থেকে বস হয়ে গেছো, বুঝছো? সেরা ওয়েভ লেন্থের ক্লাস এখানে শেষ।